জাতীয় জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ২১শে পদক ২০২৬ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে এই রাষ্ট্রীয় স্বীকৃতি তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে গুণীজনদের সম্মান জানাতে প্রতিজ্ঞাবদ্ধ তার সরকার। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২১শে পদক ২০২৬ প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১শে পদক অনুষ্ঠানের সূচনা বক্তৃতায় জ্ঞান বিজ্ঞান কিংবা শিল্প সাহিত্য চর্চার ধারা আরও শানিত ও বিকশিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বলেন, বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয় একদিন বিশ্বজগতে আলো ছড়াবে। শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। তার দল সবসময় গুণী মানুষের মূল্যায়নকে প্রাধান্য দিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি জানান, সরকার সবসময় গুণীদের সম্মান জানাতে প্রস্তুত। সেক্ষেত্রে কোনো আদর্শিক মত বিবেচনা করা হবে না। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চাকে আরও বেগবান করতে রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব অবশ্যই পালন করবে। অনুষ্ঠানে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে ২১শে পদক ২০২৬ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।